বিরতির পর স্বাগত। আইসিসির 3 ফরম্যাটের র্যাঙ্কিং এ এবার শীর্ষে রয়েছে ভারত। ইংল্যান্ডকে হারিয়ে টেস্টে 122 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে এবার রোহিত শর্মার ব্রিগেড। 117 পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দ্বিতীয় স্থানে, অন্যদিকে 111 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম স্থানে 122 পয়েন্ট নিয়ে রয়েছে ভারত, অর্থাৎ রোহিতের ব্রিগেড। সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব দা। বিপ্লব দা, আইসিসির যে 3 ফরম্যাটের র্যাঙ্কিং, ক্রিকেট র্যাঙ্কিং, তার তালিকায় এই মুহূর্তে শীর্ষে প্রথম স্থানে রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। কি বলবেন? শুরু হবে আগামী কয়েক মাসের মধ্যে, অর্থাৎ টি-20 বিশ্বকাপের পরে। তার আগে যে টেস্ট র্যাঙ্কিং, সেই টেস্ট র্যাঙ্কিং এর যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই ভারত কিন্তু ইংল্যান্ডকে 4-1 সিরিজ হারিয়ে কিন্তু ভারত ইতিমধ্যে টেস্ট র্যাঙ্কিং এ 122 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এবং 122 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকার কারণে কিন্তু ভারতীয় দলের কাছে কিন্তু বিশ্ব কাপ যে রয়েছে, বিশ্বকাপ, টেস্ট বিশ্বকাপ, তার কিন্তু খেলার যোগ্যতা অর্জন করেছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এবং তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অর্থাৎ সেই ক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়ন দল কিন্তু টেস্ট র্যাঙ্কিং এ অনেকটাই পিছিয়ে গেছে, কারণ তাদের র্যাঙ্কিং এর পয়েন্ট হলো 117। এবং অন্যদিকে যদি দেখা যায় ইংল্যান্ডের যেখানে সেখানে ইংল্যান্ডও কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে শুধু ভারতীয় দল টেস্ট র্যাঙ্কিং এ নয়, আইসিসির যে যতগুলো টুর্নামেন্ট রয়েছে, একদিবসীয় টুর্নামেন্ট এবং টি-20 টুর্নামেন্ট, সবটি টুর্নামেন্টে কিন্তু ভারতীয় দল ইতিমধ্যেই টেস্ট র্যাঙ্কিং এর সবচেয়ে শীর্ষে রয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি একদিবসীয় দেখা যায়, একদিবসীয় সেই টেস্ট র্যাঙ্কিং এ ম্যাচে কিন্তু 121 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ভারতীয় দল। এবং দ্বিতীয় স্থানে রয়েছে ওই একদিবসীয় তোমার অস্ট্রেলিয়া, এবং তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড দল। এবং তার পাশাপাশি টি-20 যে ফরম্যাট, টি-20 ফরম্যাটেও ভারতীয় দল কিন্তু ইতিমধ্যেই কিন্তু 266 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, এবং ইংল্যান্ড রয়েছে 256 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। এই পরিস্থিতিতে বলা যায় যে ভারতীয় ক্রিকেটের যে এবছর ঘরের মাঠে যখন বিশ্বকাপ হাতছাড়া হয়েছিল, তারপরেও কিন্তু ভারতীয় দলের যে একাধিপত্য, ভারতীয় দলের যে সাফল্য, সেই সাফল্য কিন্তু এবার প্রতিটি ফরম্যাটের কিন্তু র্যাঙ্কিং এর ক্ষেত্রে বিচারে সব দিক থেকেই এগিয়ে রয়েছে। শুধু টেস্ট নয়, শুধু একদিবসীয় ম্যাচ নয়, শুধু টি-20 ম্যাচ নয়, 3টি ফরম্যাটে কিন্তু ভারতীয় দল ইতিমধ্যেই সেরা। অর্থাৎ সেই ক্ষেত্রে রোহিত ব্রিগেডের সামনে আগামী এই মাসে, চলতি মাসে 22 তারিখ থেকে শুরু হবে আইপিএল, এবং তারপর জুন মাসে শুরু হবে টি-20 বিশ্বকাপ। তো টি-20 বিশ্বকাপের আগে ভারতীয় দলের কাছে একটা বড় সুযোগ, একটা বড় চ্যালেঞ্জ, যেহেতু ঘরের মাঠে একদিবসীয় লড়াইতে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া করেছে, এবং সেই ক্ষেত্রে এবার টি-20 বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে, সেটাই কিন্তু তার লক্ষ্য। এবং সেই লক্ষ্য ক্ষেত্রে ভারতীয় দলের ক্রিকেটাররা যেভাবে নিজেদের তুলে ধরেছে, নিজেদের যেভাবে প্রদর্শন করেছে, যেভাবে নিজেদের সামিল করেছে, এবং তাতে আশাবাদী যে রোহিত শর্মার নেতৃত্বে আগামী দিনও ভারতীয় দল অনেকটাই শীর্ষস্থান ধরে রাখবে। এবং তার কারণে কিন্তু ভারতীয় দলের নতুন নতুন ক্রিকেটাররা যেমন উজ্জীবিত হবে, তার পাশাপাশি ভারতীয় ক্রিকেটও উন্মাদনায় আরো বেড়ে যাবে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ আইসিসির এই র্যাঙ্কিং এর ফলে অনেকটাই আত্মবিশ্বাস বাড়বে ভারতীয় দলে। যে ফরম্যাট এই মুহূর্তে প্রকাশ করেছে আইসিসি, তাতেই এবার শীর্ষে রয়েছে রোহিত ব্রিগেড। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।